আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে লাইফের ফার্স্ট টাইম যখন আমি কিছু একটা রান্না করি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। তো সেই দিন আমি রান্না করছিলাম কি বলে দেশি মুরগি ভুনা। তো এখন আমি মুরগিগুলোকে কাটতেছিলাম অ্যাজ আ ফার্স্ট টাইম। আমি অনেক সুন্দর করেই কেটেছি মুরগিগুলোকে। তো দেখেন আমি কত সুন্দর করে বটি নিয়ে বসে পড়ছি মুরগি কাটতে। আমি ছোটোবেলায় না মুরগি দেন মাছ, কাঁচা মুরগি ধরতে না অনেক ঘৃণা লাগতো, বাট এখন বড় হওয়ার সাথে সাথে এখন লাগে না। তো এই যে এখন আমি পেঁয়াজ কাটতেছিলাম আর আমার চোখ দিয়ে অনবরত বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি সচরাচরই পেঁয়াজ কেটে থাকি, এটা নর্মাল আমার কাছে। তো এখানে আমাকে সোহান আপু বলে দিচ্ছিলো যে ইরা এটা দাও এটা দাও। তো এখানে আমি কয় চামচ হলুদ দিয়েছিলাম গাইজ, আমি ভুলে গেছি। তো এখানে আমি রুলস অনুযায়ী সব কিছুই দিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো। অ্যান্ড এটা জানি কী গোড়া ছিল, আমি না ভুলে গেছি গাইজ। তো আমাকে প্লিজ কিছু বললো না, আমি আসলে লিটারেলি ভুলে গেছি যে আমি কি কি মশলা কি নাম, মানে আমার এইসব মনে নেই। অ্যাজ আ ফার্স্ট টাইম আমি রান্না করছি। তো এখানে আমি ভালো মতো লবণ টবণ স্বাদ মতো দিয়ে নিয়ে দেন এখানে আমি যে পেঁয়াজগুলো কাটছিলাম তো এগুলাই আমি দিয়ে নিয়েছি। ভালো মতো দিতেছিলাম একদম যাতে সুন্দর মতো হয় আমার খাবারটা। আমি অ্যাজ আ ফার্স্ট টাইম রান্না করতেছি, আমি তো খুবই এক্সাইটেড। আর আমি অনেক পরিষ্কার, যেটাই ধরি না কেন সেটা আগে ভালো মতো জায়গায় রেখে তারপর করি। তো এখানে আমি তেল দিয়ে নিচ্ছিলাম। আমিও এখানে অনেকগুলো তেল ইউজ করেছি, বাট আমার মনে নাই গাইস আমি কতটুকু তেল ইউজ করেছি। আমি এক্সট্রিমলি সরি, আর আমার কিছুই মনে নেই আমি কতটুকু কি দিয়েছি না দিয়েছি। তো এখানে আমি কি জানি আমি দিয়েছিলাম গাইস। তো এখানে আমি দারচিনি দিয়ে নিতেছি। দেন এখানে আমি অনেক কিছুই দিব, অনেক মশলা টশলা দিয়ে, মানে নর্মালি আমরা যেরকম মুরগি ভুনা রান্না করি আমি সেভাবে মুরগি ভুনা রান্না করতেছি। এনিওয়েজ এখন আমি সবগুলা মশলাপাতিকে এখন মেখে চেখে নিচ্ছি, ভালো মতো মেখে নিব। অ্যাজ আ ফার্স্ট টাইম আমি রান্না করতেছি গাইস। আমার যে কী ফিলিংস, আর আমার মা কখনোই আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, বাট এবার আমার মা আমার কাছে হার মেনেই গেল। তো এখন আমি রান্নাঘরে ঢুকে রান্না করতেছি, তাও আবার দেশি মুরগি। মানে আপনারা বিলিভ করতে পারেন আমি লাইফের ফার্স্ট টাইম রান্না করতেছি। তো এখানে আমাকে যেভাবে আমাকে দেখাই দিচ্ছিলো আমি সেভাবেই রান্না করতেছিলাম। আমার তো অনেক মজা লাগতেছিল রান্না বান্না করতে, আমার অনেকই ভালো লাগতেছিল। আমার রান্না করতে না গাইস ভালোই লাগে। অনেকে বলে এত কষ্ট, আমার কাছে না এগুলো কোনো কষ্টের ব্যাপারই না। এখানে আমি চুলায় বসায় দিলাম। এটাকে মনে হয় কষানো বলে নাকি কি জানি, আমি না জানি না এগুলা। অ্যান্ড আপনারা তো বুঝতেই পারতেছেন ফার্স্ট টাইম রান্নাঘরে ঢুকে কোনো কাজ কাম করলে যা হয় আর কি। এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি, কিন্তু গাইজ আমি ফার্স্ট টাইম ঢুকছি বলে কি আমি কিছু করি না, আমি সব কাজ করি। আমি নুডলস বানাই, স্যুপ বানাই, মানে আমি সব জাঙ্ক ফুড টাইপসের কিছু বানাই, হেলদি কিছু বানাই না, যেরকম মুরগি ভুনা দেন মানে যেগুলো তরকারি এগুলো আমি কখনোই বানানো হয়নি। যেরকম ফ্রেঞ্চ ফ্রাইস, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ যেগুলো আমি বানাইছি, কিন্তু লাইফে আমি ফার্স্ট টাইম মুরগি ভুনা, তাও আবার দেশি মুরগি মানে রান্না করতেছে। আমার তো ফিলিংসটা সেই লেভেলের। এখানে আমি আলুগুলা ছিলে ভালো মতো ওয়াশ করে নিতেছি আমার 2 হাত দিয়ে ভালো মতো। দেখেন ওয়াশ করতে যেও আমি একটা আলু 2টা আলু এরকম ফেলে দিছিলাম, মানে সব জায়গায় যে আমি আকাম কুকাম করতেছিলামই। তো এখানে আমি ভালো মতো আমার মুরগিটাকে উঠায় দেখলাম যে না ভালোই কালার আসছে। আর গাইজ বিশ্বাস করবেন না, এত সুন্দর গন্ধ আসছে, আমার তো বিলিভ হচ্ছিল না যে এইগুলা রান্না করছে। এখানে আমি আলুগুলাকে ভেজে নিব। এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিব ভালো মতো, ভালো করে মেখে এখন আমি ভাজবো। তো এখানে আমি একটা ছোট্ট কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছিলাম, একদম অনেক পরিমাণে তেল ঢালতেছিলাম। গাইজ আপনাদেরকে আমি আজকে একটা ট্রিক্স শিখাবো। অনেক সময় না আমরা কিছু ভাজতে গেলে কড়াইয়ের সাথে না জিনিসটা লেগে যায়, বাট একটা ট্রিক্স দেখালাম। আপনারা তেল গরম করার সময় একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে কিছু ভাজলে না ওটা কড়াইয়ের সাথে লাগবে না। তো এটা একটা অ্যামেজিং ট্রিক্স না, আমি সচরাচর এরকম করে থাকি। এটা আমি বেশিরভাগ এই জিনিসটা আমি শিখছি সোহান আপুর কাছ থেকে। তো ওনাকে আমি এই জিনিসটা বললাম, নাইলে উনি বলবে কি আমি নিজে সব কিছু করছি, উনি আমাকে হেল্প করছে, আমি ওনার নাম দিইনি। মানে উনি একটু বেশি ঢং করে, বুঝছেন গাইস। তো এখানে আমি আলুগুলা ভেজে নিচ্ছিলাম ভালো মতো।
তো এখানে আমি আলুগুলাকে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছিলাম। তো দেখেন আমার তরকারি কালারটা কি সুন্দর আছে। আর আলুগুলাকে কিন্তু আমি বেশি লাল করিনি, হালকা হালকা লাল করেছিলাম, আলুগুলাকে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি সবগুলো আলুকে আমি আমার তরকারির মধ্যে ঢেলে দিলাম। আর গাইস দেখেন আমার তরকারি কালারটা কি সুন্দর আসছে না। আমার সব কিছুই পারফেক্ট হচ্ছিল, একদম সব কিছু লবণ থেকে নিয়ে ঝালের পরিমাণ, তেলের পরিমাণ, মানে সব কিছুই একদম পারফেক্ট ছিল। তো এখানে আমি আবার এক কাপই মনে হয় পানি ঢেলেছিলাম। অ্যান্ড এখানে আমি অনেক স্পাইসি খেতে পছন্দ করি, তো এখানে আমি 4টার মতো কাঁচামরিচ ঢালছিলাম। তো এখানে আমি বসাই দিলাম মুরগিটাকে। আর কত মিনিটসের জন্য জানি, মানে আমি সবই খেয়ে ফেলছি গাইজ, আমার কিছুই মনে নেই। তো এখানে আমি কি গুঁড়া জানি ঢেলে দিয়েছিলাম উপর দিয়ে, যাতে কি বলে মুরগিটা আরও সুন্দর। এখানে কিন্তু আমি লাড়া দিব না, এখন আমি বসাই দিছি যাতে এটা কি বলে, আমি একটু মাখা মাখা টাইপসের খেতে চেয়েছিলাম। তো মানে বেশি মাখাও না, বেশি পাতলা ঝোলও থাকবে না। তো এটাকে আমি বসাই দিয়েছিলাম, ঝোলটা যাতে একটু কমে যায়, পানিটা যাতে একটু টেনে নেয়। তো এখানে এখন আমি ভর্তা বানাবো গাইজ। আমি মুরগি টুরগি না রান্না করলে আমি ভর্তা অনেক মজার বানাতে পারি। তো এখানে আমি আমার ফেভারিট মরিচের ভর্তা বানাবো। তো এখন আমি মরিচকে বেটে নিব ভালো মতো। তো দেখেন গাইজ আমি এখন বাটতেছি। আমি এইসব বাটাবাটি কাজে না অনেক মানে করেন, আমি অনেক ভালো, অনেক মানে একদম অনেক, আমি এইসব রান্না বাড়ার কাজে অনেক বেশি ভালো। তো এখানে আমি আমার মরিচ ভর্তাটাকে বানাইতেছিলাম। তো এখানে আমি শুকনা মরিচ, দেন পেঁয়াজ আর আদা রসুন শুধু ইউজ করবো, আর কিছুই না। এখানে আমি ভালো মতো ইউজ করতেছিলাম। আর হ্যাঁ দেখেন আমি আমার হাত দিয়ে কিভাবে ধরছি এরকম মরিচগুলা। পরে যে আমার হাত একটু জ্বলছিল, বাট ঠিক আছে, এটা ব্যাপার না, এটা কিছুই হয় না। এরকম একটু একটু হাত জ্বলেই ফার্স্ট টাইম রান্না করলে। দেন আমি আমার পুরা ফ্যামিলিকে এখন আমি সব কিছু সার্ভ করে দিচ্ছিলাম, বেশি বেশি করে ভাত দিয়ে সার্ভ করছিলাম। আর সবাই অনেক পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছে আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।